नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून आबारो रेसिपि निये। तो आज तैरी करे देखाबो आलुर मोगलाई परोटा रेसिपि। तो सम्पूर्ण निरामिष भावे आमी तोमादेर तैरी करे देखाबो। तो चलो बंधुरा रेसिपिटा शुरू करी। एखाने एकटा मिक्सिंग बोल नियेछि। तो बोलेर मধ্যে এই बाटी मेपे मयदा निये निচ্ছি आमी एक बाटिर थेके एकटू बेशी। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তেল। তো তেলটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে ময়াম করে নিতে হবে। ঠিক এইভাবে আমি ময়দাটা ময়াম করে নিচ্ছি। লুচি পরোটা তৈরি করি ঠিক তেমন ভাবেই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে একবারে জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু ময়দাটা মাখতে অসুবিধা হয়ে যাবে। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এখন সাইডে সরিয়ে রাখছি। এখন একটা বোলের মধ্যে আমি দুটো আলু সিদ্ধ করা আলু নিয়েছি। তো সিদ্ধ করা আলুটা আমি সাইডে সরিয়ে রেখে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। তো তোমরা এটা আলুটা গ্রেট করেও নিতে পারো, ভালো করে ম্যাশ করেও নিতে পারো। আলু গ্রেট করা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি এই চামচের 3 ভাগের 1 ভাগ চাট মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি 4 ভাগের 1 ভাগ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। তোমরা এখানে চাইলে গ্রেট করা রসুন ও পেঁয়াজ অ্যাড করতে পারো। তো আমি এবার আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। এখন ময়দার ডোটা নিয়ে আবার একটু মেখে আমি লেচি কেটে নিচ্ছি এখান থেকে। এবার সাইডে সরিয়ে রাখছি। একটা বাটিতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তো বোর্ডের উপর কিছুটা তেল দিয়ে একটা লেচি নিয়েছি। তো এখন এই লেচি দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো রুটিটা গোল করলে চলবে না, একটু লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। তো ঠিক এইভাবে রুটিটা আমি বেলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। এখন আমি যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছি তার কিছুটা এর উপর দিয়ে নেব। ঠিক এইভাবে দিয়ে চামচ দিয়ে আমি ঠিক এইভাবে দিয়ে নিয়েছি। তো এবার সাইড দিয়ে ভাঁজ দিয়ে নেব। এইভাবে সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই পাশ দিয়েও ঠিক একইভাবে আমি ভাঁজ দিয়ে নেব। দুপাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নেব। তো ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। পুরো একটা বালিশের মতো তৈরি হয়ে গেছে। তো এখানে আমি বাদবাকি মোগলাইগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আর গ্যাসে আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। তো এখানে আমি দুটো করে পরোটা একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখন 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়ে আমি উল্টে নিচ্ছি। তো প্রত্যেকটা পরোটা ফুলে বালিশের মতো হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে পরোটাগুলো ফুলে উঠছে। তো এবার আমি এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুর মোগলাই পরোটাগুলো খেতে অসম্ভব ভালো হয়। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই পরোটাটা তৈরি করে দেখতে পারো। উপর দিয়ে আমি এখানে কিছুটা তেল এইভাবে দিয়ে নিচ্ছি। আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এদিকে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বাদবাকি ব্যাচটা আমি ঠিক একইভাবে ভেজে নেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না।
তো এখানে একটা প্লেটের উপর আমি মোগলাই পরোটাগুলো নামিয়ে নিচ্ছি একে একে। তো এখান থেকে একটা পরোটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলে পুরো একদম বালিশের মতো হয়ে গেছে, খেতে অসম্ভব ভালো হয়। তো এখান থেকে একটা পরোটা তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি। একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।